নমস্কার বন্ধুরা, আজকে দেখে নেব বিটকয়েনের লেটেস্ট নিউজ কি আছে বা ক্রিপ্টো মার্কেটের লেটেস্ট নিউজ কি আছে। প্রথমে দেখব বিটকয়েনের ইটিএফ এর বাইং কি হয়েছে গতকাল। ব্ল্যাক রক 164 মিলিয়ন, মানে অলমোস্ট 2371 বিটকয়েন বাই করেছেন। ফেডালিটি করেছেন 44 মিলিয়নের মতো, মানে 635 বিটিসি বাই করেছেন। আর্ক সেল করেছেন অলমোস্ট 4 বিটিসির মতো। আর আমাদের যে সেলিং কর্তা, যে রেগুলার কন্টিনিউ সেল করে চলেছেন, সেই গ্রে স্কেল, তার সেল প্রায় 303 মিলিয়ন, মানে অলমোস্ট 4370 বিটিসি সেল করেছেন। কেউ বলতে পারছেন না এই সেল করার পেছনে কারণ কি। গ্রে স্কেলের কন্টিনিউ সেল করে চলেছেন। গ্রে স্কেলের সিও কি মোটেও বুঝতে পারছেন না ভবিষ্যৎ সম্পর্কে? হয়তো একটা সময় এইভাবে সেল করতে করতে গ্রে স্কেলের কাছে ফাঁকা হয়ে যাবে। আর এইদিকে আরেকটা নিউজ হচ্ছে, থিয়েটার 8888 বিটিসি, অলমোস্ট 629 মিলিয়নের মতন বাই করেছেন। লিকুইডেশন বন্ধুরা, সবথেকে কাল থেকে যে প্রাইস ফল দেখা যাচ্ছে, বা প্রাইস যে নিচের দিকে নেমে আসছে, যদিও এটার পেছনে কোনো কারণ দেখা যায়নি। অবশ্য বুল মার্কেটে বিনা কারণেও 5-6% তো ডাউন হয়। বেয়ার মার্কেটে হলে বিভিন্ন কারণ থাকে, তারপরে ডাম্প নামে, কিন্তু বুল মার্কেটে এরকম কারণ ছাড়াই ডাম্প হয়। অ্যাকচুয়ালি লিকুইডেশনে খেলা হয়, সেখানে শর্ট লং লিকুইডেট করার জন্য মার্কেটকে নিচে বা মার্কেটকে পাম্প করানো হয়। তো আমি যদি লিকুইডেশন হিট ম্যাপটা দেখে নিই, তাহলে এখানে দেখতে পাবো যে প্রায় অলমোস্ট আপনার প্রায় 65-66-র নিচে তো এমনিতেই প্রাইস নেমেছে। টোটালটা এখানে দেখতে পাচ্ছেন 65,500 বা 65,600 পর্যন্ত হয়তো নেমেছে, কিন্তু যত লিকুইডেশন, লোয়ার লেভেলের যত লিকুইডেশন ছিল, টোটালটা কিন্তু লিকুইডেট করে ফেলেছে। আমি যদিও এর ক্যালকুলেট করে দেখিয়ে দেবো যে কত লিকুইডেট হয়েছে গত 24 ঘন্টার মধ্যে। তো প্রায় নিচের লিকুইডেশন ফাঁকা, ওপরে লিকুইডেট হওয়ার জন্য 70,500, আর একটা হচ্ছে 71 ওই 262 সামথিং এইরকম আছে। আর একটা এখানে দেখাচ্ছে না, $72,000 একটা লিকুইডেশন আছে। তো যাই হোক, মার্কেট আশা করি ওপরের দিকে যাবে, কারণ নিচের দিকে গিয়ে কোনো লাভ নেই, কারণ লিকুইডেশন বসে নেই। আমি যদি 3 দিনেরও হিট ম্যাপ দেখি, 3 দিনের, এই যে দেখুন 3 দিনের হিট ম্যাপে 72 ঘন্টার যে 72,000-এর যে লিকুইডেশন, সেখানে প্রায় আছে, ভালোই লিকুইডেশন বসে আছে। 1 উইকেট দেখলে মোটামুটি ক্লিয়ার হবে বা বুঝতে পারবেন। এই যে দেখুন, প্রায় 65 বা 65,500 পর্যন্ত লিকুইডেট করে ফেলেছে। 72-এর উপরে প্রায় দেখুন 1 বিলিয়ন করে 2-3টা লিকুইডেশন দেখতে পাচ্ছি। মানে মার্কেট নিচে যাওয়ার কোনো চান্সই নাই। আমাদের অপেক্ষা করতে হবে, 72,500 আরামসে টাচ করবে কয়েকদিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে, কারণ নিচের দিকে তো লিকুইডেশন দেখতেই পাচ্ছি না। যারা মার্কেটে অনেক দিন থেকে আছেন তারা বুঝবেন যে লিকুইডেটের খেলাটা কি হয়, লিকুইডেশনটা কি হয়। গত 24 ঘন্টার মধ্যে লং লিকুইডেট হয়েছে 414 মিলিয়ন, শর্ট লিকুইডেট হয়েছে আপনার 804 মিলিয়ন। তার মানে এটাতেই বোঝা যায় যে আপনার শর্ট তো লিকুইডেট কম হবে, কারণ নিচের দিকে মার্কেট যেহেতু নামছে, সেহেতু শর্ট লিকুইডেটের কোনো
জায়গাই নেই, আপনার লং লিকুইডেট হবে। যারা লং করেছে ওপর থেকে তারা লিকুইডেট হতে হতে যাচ্ছে। এবার মার্কেট যখন ওপরের দিকে যাবে তখন দেখবেন শর্ট লিকুইডেট বাড়বে, লং লিকুইডেট কম থাকবে। তো মোটামুটি ভালোই লিকুইডেট হয়েছে হিউজ পরিমাণে 24 ঘন্টার মধ্যে। এবার প্রাইস অ্যাকশনটা দেখে নেব যে প্রাইস অ্যাকশন কি কথা বলছে। যেখান থেকে মার্কেট ডাউন নেমেছে সেখান থেকে হেভি ভলিউম এই জায়গাটা জেনারেট করেছে, বাই সেলের হেভি ভলিউম জেনারেট করেছে। তবে আমার এখানে দুটো জায়গা আমি টার্গেট করে রেখেছিলাম যে মার্কেট যদি নামে তাহলে হয়তো টাচ করতে পারে। তো এই দুটো জায়গার মধ্যে এখানে একটা তো টাচ করেই ফেলেছে, একটা টাচ করেও নিচে নেমে গেছে। আর সেকেন্ড যে পজিশন আছে এই জায়গাটা মানে বলতে গেলে 65,800, আর এটা হচ্ছে 65,383। যদিও এটা ভ্যারি করে বিভিন্ন এক্সচেঞ্জের ওপরে, তো যাই হোক এটা আমার টার্গেট আছে, জানি না ফুলফিল হবে কিনা, কিন্তু ফার্স্ট টার্গেট তো ফুলফিল হয়ে গেছে। আর মনে হয় না ডাম্প আর হতে পারে, তার কারণ আমি যদি এখানে ফেবটাও দেখি তাহলে মোটামুটি ধরুন যে গোল্ডেন রেশিও পর্যন্ত কিন্তু মার্কেট চলেই আসছে, জাস্ট টাচ করার একটু ওপর মুহূর্তে। তো গোল্ডেন রেশিও আসলে তো আমরা একটা জিনিস তো জানি যে হেভি পরিমাণে বাইং থাকে আর বাইং প্রেশারটা বেড়ে যায়। আর দেখা যাক কেউ যদি বড় কেউ সেল না করে, আর এবার আজকের যদি ETF এর বাইং ঠিকঠাক থাকে তাহলে আমরা আশা করি মার্কেটকে উপরে যেতে দেখব এবং 72,500 ধারের কাছে মার্কেট আগামী দিনে যাবে। হয়তো অল টাইম ব্রেক করবে না, কারণ সামনে হালভিং আছে মাত্র 17-18 দিন বা 19 দিনের মতন হালভিংয়ের যে ডেটটা আছে, আমার মনে হয় না সেই ডেটের আগে অল টাইম ব্রেক করবে। মার্কেট অ্যাকচুয়ালি এখানে বোর করবে, বোরিং ফেজ চলবে। 72,500 থেকে ধরুন এই যে মার্কেটটা এখানে নেমেছে মানে 65,000-এর মধ্যে বা ধরুন 66,500-র মধ্যে এই জায়গাটা কিন্তু মার্কেট আমার মনে হয় চলতে থাকবে হালভিং পর্যন্ত। এই জায়গাটা বোরিং ফেজ একটা তৈরি হবে। এই বোরিং ফেজ দেখে অনেক রিটেলাররা কিন্তু ভয় পেয়ে সেল করতে পারে, কারণ ভাববে হয়তো মার্কেট নিচের দিকে ডাম্প নেবে, যেটা প্রত্যেক হালভিংয়েই দেখা গেছে। আর আমার যেটা মনে হয় হালভিংয়ের আগে বড়সড় কোনো ডাম্প হয়তো আসবে না, ডাম্প আসলে হালভিংয়ের পর আসার সম্ভাবনা আছে। যদিও বন্ধুরা আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, লাভ লস টোটালটাই আপনার, শুধু জাস্ট আমি একটা প্রেডিকশন দিচ্ছি, প্রেডিক্ট করছি আর আপনাদের একটা হয়তো ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখানে আপনাদের মতন আমারও বাই এবং সেলের পজিশন দেওয়া আছে। আমার মনে হয় এটাই হালভিংয়ের পরই হয়তো একটা ডাম্প হতে পারে, যদিও কিছুদিন আগে 20%-এর ডাম্প হয়েছে। তবে দেখা যাক, মার্কেট ছোটোখাটো ডাম্প এরকম বুল মার্কেটে হবেই। লিকুইড মানে মেনলি লিকুইডেশনটা আপনার লোয়ার লিকুইডেশন বা আপার লিকুইডেশন দুটোই লিকুইডেট করার জন্য মার্কেট ওপর বা নিচে নামবে বা উঠবে। ওয়েট করুন, ঘাবড়াবেন না, হোল্ড করে রাখুন। অল্ট কয়েনে তো বেশি পরিমাণে ক্র্যাশ দেখা গেছে, কারণ বিটকয়েন যখনই নিচের দিকে নামে অল্ট কয়েন প্রায় 10-20% ডাউন হয়ে যায়। আপনারা যে অল্ট কয়েনে বসে আছেন বসে থাকুন, আমরা বুল মার্কেটে কমসে কম 5-10x তো করবোই। 5x তো ইজিলি হবে, মার্কেটে যখন টাকা আসবে 5x ইজিলি হবে। ওয়েট করুন, হোল্ড করুন, কেউ প্যানিক করবেন না, সেল করবেন না, আর মার্কেটে ফলো আপ করুন মার্কেট কোন দিকে মুভমেন্ট হতে চলেছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, আমাকে মোটিভেট করুন আগামী দিনে আরও যাতে ইন্টারেস্টিং ভিডিও বা কিছু ডিপ অ্যানালাইসিস যেগুলো সাধারণভাবে আমরা দেখতে পাই না, আরও কিছু তথ্য
আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আপনাদেরকে আর একটু স্মার্ট জায়গায় নিয়ে যেতে পারি। আর আমাদের কমিউনিটিকে গ্রো করার জন্য একটু হেল্প করুন। আগামী দিনে আমরাও প্রফিট করব এবং হিউজ পরিমাণে প্রফিট করব। বন্ধুরা, আজকের মতন এখানেই। ভালো থাকবেন।